এই ছেলেটির বাবা মা দুটি কাঁচের গ্লাসে স্নান করছিল। তারপর তাদের চুল শুকানোর জন্য তার ছেলে একটি হেয়ার ড্রায়ার ব্যবহার করছিল, কিন্তু ভুলবশত তার মা একটি ফেস ক্রিমের উপর পড়ে গেল। তার সারা শরীরে ক্রিম লেগে গেল এবং পায়ে আঘাত লাগলো। তার ছেলে তার পায়ে ওষুধ স্প্রে করলো। ছেলে দেখলো বাবার মাথার চুল বড় হয়ে গেছে, তাই সে ট্রিমার দিয়ে বাবার চুল কাটতে গেল, কিন্তু তার বাবা সাইজে অনেক ছোট হওয়ায় ভুলবশত তার মাথার একদিকে ন্যাড়া হয়ে গেল। তবে তার বাবার এই নতুন লুকই তার মায়ের পছন্দ হলো। ছেলেটি তার পুতুলের পোশাক তার বাবা মাকে পরিয়ে দিল। তারপর তাদের খাওয়ার জন্য নুডলস বানিয়ে দিল। খেতে খেতে তার বাবা বলল তারা কেন ছোট হয়ে গেছে। আসলে তারা একদিন ছেলের স্কুলে গিয়েছিল ফিস জমা করতে। তারা প্রিন্সিপালের অফিসে গিয়ে দেখলো একটি বহু পুরনো এক অদ্ভুত পেন্টিং, যেখানে পেন্টিং এর ভেতরে দুইজন মারামারি করছিল। তারপর পেন্টিং থেকে এক মহিলা বেরিয়ে এসে নিজেকে নতুন প্রিন্সিপাল বলে দাবি করলো। ছেলেটির বাবা মা বিশ্বাস করলো না। তখন মহিলাটি একটি মুচকি হাসলো এবং একটি জারের মধ্যে একটি বল ঘুরতে ঘুরতে আগুন জ্বলে গেল, আর ওই আগুনের ঝলকানিতে ছেলেটির বাবা মা ছোট হয়ে গেল। তারপর তাদেরকে একটি কাঁচের জারের মধ্যে বন্দি করে দেওয়া হলো। তারা খাঁচা থেকে বেরোনোর জন্য খাঁচাটিকে জোরে জোরে দোলাচ্ছিল। তখন খাঁচাটি হুক থেকে খুলে গিয়ে বাইরে পড়লো। এভাবেই তারা মুক্তি পেল, কিন্তু সেখান থেকে তাদের ঘর অনেক দূর ছিল, তাই তারা এক ডেলিভারি বয়ের বাক্সতে গিয়ে ঢুকে পড়লো। এভাবে তারা ছেলের কাছে পৌঁছে গেল। তাদের এই কাহিনী শুনে ছেলে অবাক হয়ে গেল। তারপর সে একটি কিন্ডার জয়কে বের করলো। তার ঢাকনা খুলে দিয়ে তাদের দুটো ছোট ছোট হেলমেট বানিয়ে দিল। তারপর তাদেরকে একটি বাক্সের মধ্যে বসিয়ে সাইকেল করে সে তার স্কুলে নিয়ে গেল, যাতে পুনরায় তার বাবা মাকে স্বাভাবিক উচ্চতায় ফিরিয়ে আনা যায়। তারপর ছেলেটির প্রিন্সিপালের অফিসে পৌঁছালো এবং দেওয়ালের পিকচারটিতে থাকা প্রিন্সিপালের ছবির কাছে সাহায্য চাইতে লাগলো। তারপর তার বাবা মা ব্যাগ থেকে বাইরে বেরিয়ে এলো এবং দেখলো সেখানে আগুনের গোলাটি নেই। তারপর ছেলেটি যখন ড্রয়ার খুললো তখন দেখলো আসল প্রিন্সিপালকে ছোট করে সেখানে বন্দি করে রাখা হয়েছে।